ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। আজ আমাদের আলোচনার বিষয় হলো শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহা গল্পের প্রথম পর্ব। ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সহস্র এক আরব্য রজনী এই নামটার সঙ্গে আমরা অনেকেই ছেলেবেলা থেকে পরিচিত। এর অনেক গল্প আবার অনেকে পড়েওছে। এই সহস্র এক আরব্য রজনীর সংস্কৃত অনুবাদ করেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। সেই গোবিন্দ কৃষ্ণ মোদকের চোর চত্বরিংশী কথা এই গ্রন্থের অন্তর্গত আমাদের ক্লাস 12-এর পাঠ্য বনগতা গুহা। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এই বনগতা গুহা পাঠ্যাংশটি। এই বনগতা গুহা গল্পটি আলোচনার পূর্বে আমি তোমাদের এই গল্পটির পুরোটা অংশ একটু শোনাই। শুনলে তোমাদের এই গল্পটাও খুব ভালো লাগবে। পারস্য দেশে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই ছিলেন। তাদের বাবা মৃত্যুর পূর্বে তার যৎ সামান্য সম্পত্তি দুই ভাইয়ের নামে ভাগ করে দেন এবং কশ্যপ এক ধনীর কন্যাকে বিবাহ করার কারণে তিনি ধনী হয়ে যান, কিন্তু অলিপর্বা ছিলেন দরিদ্র। তিনি প্রত্যেক দিন জঙ্গলে ভোরবেলা গিয়ে জ্বালানির কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তিনি তার সংসার নির্বাহ করতেন, সংসার চালাতেন। একদিন বনে গিয়ে তিনি ধূলিজাল দেখে তিনি অনুমান করেন যে এটা কোনো ডাকাত দল, এবং তিনি গাছে আত্মগোপন করেন এবং ডাকাতরা আসার পর গুহাতে তাদের ক্রিয়াকলাপ সমস্ত কিছু গাছ থেকে লক্ষ্য করেন। তারপর ডাকাতরা চলে যাওয়ার পর সেই গুহাতে অলিপর্বা ঢুকে তার 3টে গাধা যতগুলো বা যতটুকু সোনাদানা নিয়ে যেতে সম্ভব ততটুকু সে থলের মধ্যে ভরে নগরে চলে আসে। এই পর্যন্তই এই কাহিনীটাই তোমাদের বনগতা গুহার মধ্যে রয়েছে। পুরা পার্সি কানাং পুরে কশ্যপ অলিপর্বা চ ইতি সহদরৌ বসত স্ম তয় জনক ন অতি প্রভূত ধন বভূভ সুতয় তুল্য বৃত্তি অসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বিত্তাদিকং তয় সমম বভোজ্জত যেন তৌ বিভাব অদ্য অর্জন বিষয়ে তুল্য অবস্থৌ স্থাতাম অথ কশ্যপ কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বহৎ যেন সপদি ইব নগর বাসীভি বণিক বরৈ তুল্য বিভব বভূভ বিবিধৈশ্চ বিলাসৈ কালম অনয়ত তথা হি প্রভূত ধনত্তাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসাদং ন আসিত। পুরা প্রাচীনকালে পার্সি কানাংপুরে পার্সিকদের নগরে, পুরে মানে নগরে, কশ্যপ অলিপর্বা, কশ্যপ এবং অলিপর্বা চ ইতি নামে সহদরৌ দুই ভাই বসত স্ম বাস করত। তয় জনক, তয় মানে তাদের, তয় জনক তাদের পিতা, ন অতি, ন মানে না, অতি মানে প্রচুর, প্রভূত ধন, ধন সম্পত্তি, তাহলে প্রচুর ধন সম্পত্তি, বভূব, বভূব মানে হচ্ছে ছিল, আর ওখানে ন যোগ ন, তাহলে ন বভূব ছিল না, তাহলে তয় জনক তাদের পিতার ন অতি প্রভূত ধন বভূব অত্যন্ত ধন সম্পত্তি ছিল না। সুতয় তুল্যবৃত্তি অসৌ সমান সম্পত্তি তাদের দুজনকে মৃত্যুং মৃত্যু সন্নিহিতং নিকটে, সন্নিহিতং মানে নিকটে, নিকটে প্রেক্ষ দেখে
নিজম নিজের, বিত্তাদিকম অর্থাৎ ধন সম্পত্তি, তয় তাদের দুজনকে সমং সমানভাবে ববজ্জত, ববজ্জত মানে ভাগ করে দিয়েছিলেন। যেন যে কারণে তৌ তারা দুজন বিভাব অর্ধ অর্জন বিষয়ে অর্থাৎ প্রাপ্ত ধনসম্পত্তির বিষয়ে তুল্য অবস্থ, তুল্য মানে সমান, সমান অবস্থায় শ্বেতাম থাকে। অতঃপর কশ্যপ, কশ্যপ কস্যচিৎ কোনো এক, কস্যচিৎ মানে কোনো এক মহাধনস্য মহাধনীর পুত্রিম, পুত্রিম মানে কন্যা, উদ্বহৎ কন্যাকে বিবাহ করলেন। তোমাদের এখান থেকে পরে উদ্বহ শব্দের অর্থ কি? উদ্বহ শব্দের অর্থ বিবাহ করা। যেন যে কারণে সে মানে কশ্যপ, সে সপদী ইব শীঘ্রই, সপদী ইব শব্দের অর্থ হচ্ছে শীঘ্র, শীঘ্রই নগরবাসীভি বণিক বড়ই তুল্য বিভব, নগরবাসীদের বণিকদের সমতুল হলো, বভুব হয়েছিল। বিবিধ ইশ্চ বিবিধ বা নানা রকম বিলাসই বিলাসে কালম অনায়ত দিন কাটাতে থাকলো। তথাহি সেই হেতু প্রভূত ধনত্বাৎ প্রচুর ধনসম্পত্তির কারণে ঈপ্সিতং মানে অভীষ্ট, কিমপি কোনো বস্তু বস্তু তস্য তার দুরাসাদং দুঃসাধ্য ন আসিত, আসিত মানে ছিল, ন আসিত ছিল না, তাহলে তার প্রচুর ধনসম্পত্তির কারণে ঈপ্সিত কোনো বস্তু তার দুঃসাধ্য ছিল না। যথা অলি পর্বণ তথা তস্য শ্বশুরস্য ওপি অল্পম এব বিত্তম আসিত যেন স নিঃশ্রিক ঊর্জে কৃতাবাস আত্মানম চ কলত্র অপত্তানি চ মহতা কষ্টেন উপোস অসৌ প্রত্যহম উষসি সমুত্থায় ইন্ধনং ছেদনায় বিপিনং ব্রজতি ছিন্নম ইন্ধনং ত্রয়াণং গর্ধভানং পৃষ্ঠগতং করোতি পুরম আনায়তি তত্র চ বিক্রীণীতে ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করোতি। যথা অলিপর্বণ যেমন অলিপর্বার অবস্থা, তথা তেমন তস্য তার শ্বশুরস্য অপি শ্বশুরেরও অবস্থা, অল্পম এব অল্পই বিত্তম আসিত ধনসম্পত্তি ছিল। কারণ আমরা পড়েছি কশ্যপের শ্বশুরের অবস্থা ছিল ধনী, কিন্তু অলিপর্বার শ্বশুররা ছিলেন গরিব। যেন যে কারণে সে মানে এখানে অলিপর্বা নিঃশ্রিক নিঃস্ব অবস্থায় উর্জে কুঁড়ে ঘরে, এখান থেকেও তোমাদের পরে উর্জে শব্দের অর্থ কি? উর্জে শব্দের অর্থ হচ্ছে কুঁড়ে ঘর, উর্জে কৃতাবাস বসবাস করত। আত্মানম নিজে, চ এবং কলত্র অপত্যানি স্ত্রী পুত্রদের, চ এবং মহতা প্রচণ্ড কষ্টেনা কষ্টে উপোস পালন করত। অসৌ সেই ব্যক্তি প্রত্যহম উষসি, প্রত্যহম মানে প্রত্যেক দিন, উষসি মানে ভোরবেলা, প্রত্যেক দিন ভোরবেলা সমুত্থায় ঘুম থেকে উঠে ইন্ধনং ছেদনায় জ্বালানির কাঠ কাটার জন্য বিপিনং বনে ব্রজতি যেত। বিপিনং শব্দের অর্থ তোমাদের এখান থেকে পড়ে, বিপিনং শব্দের অর্থ কি? বিপিনং শব্দের অর্থ বন, বনে যেত। ছিন্নম ইন্ধনং কাঠ কাটা, ত্রয়ানং তিনটি, গর্ধবানং গাধার, পৃষ্ঠগতং পিঠে, করতি চাপিয়ে দিত। এইখান থেকেও তোমাদের পরে অলিপর্বার কটি গাধা ছিল? ত্রয়ানং তিনটি। পুরম আনায়তি, পুর শব্দের অর্থ হচ্ছে নগর, পুরম আনায়তি নগরে আনত, তত্র সেখানে, চ এবং বিক্রিণীতে এবং বিক্রি করত, তত চ তারপর, চ মানে এবং, এবং তারপর লব্ধেন প্রাপ্ত বা অর্জিত, ধনেন ধন সম্পত্তিতে, বৃত্তিং জীবিকা নির্বাহ করতি করত। তাহলে ততশ্চ এবং তারপর
লব্ধেন ধনেন অর্জিত ধনসম্পত্তির দ্বারা বৃত্তিং জীবিকা নির্বাহ করত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।